নমস্কার বন্ধুরা, সবাই তো বাড়িতে ডিম রান্না করে খান। আজকে একটা নতুন রকমের রেসিপি দেখাই, ডিম কষা। খেয়ে দেখুন তো বানিয়ে কেমন লাগে। ডিম কষা বানানোর জন্য সবার আগে কড়াইয়ে তেল দিলাম। তারপর তেলটা একটু গরম হয়ে গেলে সেদ্ধ করা ডিমগুলি আস্তে আস্তে ওর মধ্যে ছাড়বো। ছেড়ে একটু নাড়াচাড়া করব। তারপরে একটু হলুদ দেব। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলে পরে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে সেই তেলের মধ্যে একটু জিরে তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ওটাকে কষতে থাকবো। সামান্য একটু জল দেব, দিয়ে আবার একটু কষাবো। তারপরে একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু টমেটো পেস্ট দিয়ে ওটাকে ভালো করে আবার কষাবো। এইভাবে কষাতে থাকতে হবে আস্তে আস্তে করে। এইবার এই মশলাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে আর নুন দিয়ে আবার একটুখানি কষাবো। কষিয়ে একটুখানি দইয়ের মধ্যে কাজু বাদাম বাটা পেস্ট করে আমি আগের থেকে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে ফের ওটাকে কষাতে হবে। এই রান্নাটা কিন্তু অল্প আঁচে করলেই ভালো, স্বাদটা খুব ভালো আসে। তাহলে কিছুক্ষণ কষানোর পর তার মধ্যে একটুখানি টমেটো সস দিয়ে দেবো। দিয়ে ওটাকে আবার কিছুক্ষণ কষাতে হবে। এইভাবে আস্তে আস্তে কষাতে থাকবো। সব রকম মশলা কষানো হয়ে গেল। এবার এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেব। জলটা একটু ফুটে উঠলে পরেই সেদ্ধ করে রাখা ডিমগুলি যে ছিল সেগুলি তার মধ্যে দিয়ে দেব। সামান্য একটুখানি মিষ্টি দিয়ে দেব। এবার ডিমটাকে একটু ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিটের জন্য এটাকে ফুটতে দিতে হবে। ঢাকা খুলে দেখলাম আমাদের ডিম কষা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে একটু কসুরি মেথি দেবো, একটু ধনে পাতা দেবো, একটু গরম মশলা দেবো আর চেরা কাঁচা লঙ্কা দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেলো আমাদের ডিম কষা। এই ডিম কষা আপনারা রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে খান, খুবই ভালো লাগবে। খেয়ে বলবেন অবশ্যই কমেন্টে কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য বাই বাই।